আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি হাঁসের মাংসের এই রেসিপি আগে কেউ কখনো শেয়ার করেনি, কারণ আমি এতে ব্যবহার করেছি একটি সিক্রেট মশলা, যেটা কিনা মাংসের সব ধরনের গন্ধ দূর করে অনেক বেশি স্বাদের করে তুলবে। আর সেই সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকছেই। এই রান্নাটা এত বেশি মজার হয়েছিল যে কি বলবো। সাধারণত আমার মেয়ে হাঁসের মাংস খেতে পছন্দ করে না, সেও এটা খাওয়ার পর বলেছিল যে আম্মু দিস ইজ দ্য বেস্ট ডাক্কারি এভার। যাই হোক, আমার যারা রেগুলার ভিউয়ার্স রয়েছেন তারা তো ইতিমধ্যে জেনেছেন যে আমি বাজার থেকে বড় 2টা রাজহাঁস কিনে এনেছিলাম। তো সেই রাজহাঁসের মাংস দিয়ে আজকে রান্নাটা করব। এখানে আমি মাংস একদম কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি, আর 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। তো এটা দিয়ে রান্নাটা করছি। কড়াইতে 1 কাপ পরিমাণ রেগুলার তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে কিছু গোটা গরম মশলা দিয়েছি। এর মধ্যে রয়েছে 3-4 টুকরো করে এলাচ, লবঙ্গ আর কয়েক টুকরো দারুচিনি। গরম মশলা ঘ্রাণ যখন নাকে এসে লাগবে ঠিক সেই সময় আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। একই সাথে 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা বাটাও দিয়ে দিলাম। 1 মিনিটের মতো ভেজে নিব, তারপর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে আরো 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিব, যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। মোট 2.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, তা না হলে পুড়ে যেতে পারে। এবার একে একে সব ধরনের গুঁড়া মশলা দিয়ে দিব। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। একই সাথে আমি একটু উঁচু করে 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিব। এটা রঙের জন্য, এটা দিলে মাংসের রংটা কিন্তু দেখতে খুবই ভালো হয়। এখন সব ধরনের মশলা একত্রে আরো কিছুক্ষণ কষিয়ে নিব। আর আমি আদা বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো ওটাও দিয়ে দিলাম। আর এখানে আদা বাটা আছে 1 টেবিল চামচ পরিমাণ। আর এটাও কিন্তু একটা ট্রিক্স যে আদা বাটাটা কিন্তু আপনি চাইলে পরেও দিতে পারেন। এটার যে কাঁচা গন্ধ এটা কিন্তু এতটা ডিস্টার্ব করে না যেমনটা করে পেঁয়াজ বা রসুনের কাঁচা গন্ধ। আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি, একদম তেল থেকে আলাদা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। আর আপনার রান্নাটা ভালো হওয়ার জন্য কিন্তু অবশ্যই মশলাটাকে অনেক ভালো করে কষিয়ে নিতে হবে। এখন মশলার সাথে মাংসটাকে অনেকটা সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময় চুলার জালটা লো টু মিডিয়ামে থাকবে। চেষ্টা করবেন এই মাংস রান্নাতে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে, কারণ ঝাল ঝাল হাঁসের মাংস ভুনা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমি টোটাল যে সময়টা পর্যন্ত মাংসটা কষাবো তার অর্ধেকটা সময় পার হলেই এর মধ্যে অ্যাড করে দিব টক দই, আর বাকি সময়টা টক দইয়ের সাথেই কষিয়ে নিব। অর্ধেকটা সময় পার হয়ে গেছে, এখন আমি এখানে টক দই অ্যাড করে দিচ্ছি। তো এখানে টক দই আছে 1/2 কাপ পরিমাণ। নেড়ে চেড়ে টক দই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তারপর ঢেকে দিয়ে আবারও জাল করে নিতে হবে। হাঁসের মাংস রান্নার সময় একটু ধৈর্য ধরে বেশ অনেকটা সময় নিয়ে কষিয়ে নিলে কিন্তু এর টেস্টটা খুব ভালো আসে। এর ফলে কিন্তু মাংসের মধ্যে কোনো ধরনের গন্ধ থাকে না। তবে যেহেতু এটা রাজহাঁস, অন্যান্য হাঁসের তুলনায় কিন্তু এর গন্ধ অনেকটাই কম। তো এভাবে আমি ঢাকনা দিয়ে আবার ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে বাকি সময়টা কষিয়ে নিচ্ছি। রান্না করতে করতে আপনাদের সাথে আর একটা বিষয় শেয়ার করি। রাজহাঁস বা অন্য যে কোনো হাঁস কেনার সময় খেয়াল রাখবেন যে হাঁসের বয়স 1 বছর বা তার কাছাকাছি কিনা। এই বয়সের হাঁস পরিষ্কার করাটা অনেক বেশি সহজ হয়, হাড়গুলো নরম থাকে আর এর মাংসগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। তো মাংস অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তারপর নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে আর ঢেকে দিয়ে জাল করে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসে। চেষ্টা করবেন হাঁসের মাংস হাতে না মাখিয়ে এইভাবে মশলা থেকে শুরু করে মাংস অনবরত কষানোর মাধ্যমে রান্না করতে। এতে করে কিন্তু গন্ধটা একেবারেই থাকে না আর অনেক বেশি টেস্ট হয়। ঝোলের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি আমার সেই সিক্রেট মশলাটি ব্যবহার করব। তো এখানে ব্যবহার করছি উঁচু করে 1 চা চামচ পরিমাণ মেথি গুঁড়া। এই মেথিটা আমি একটু টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছিলাম। আমরা তরকারিতে যেমন কালো গোলমরিচ গুঁড়া ইউজ করি ঠিক ওই রকম। এই মেথি গুঁড়াটা ব্যবহার করলে তীব্র গন্ধযুক্ত মাছ বা মাংসের গন্ধটা একেবারেই চলে যায় আর তরকারিতে আলাদা একটা ফ্লেভার যুক্ত হয়। এর ফলে যারা ওই মাছ বা মাংস খেতে পছন্দ করতো না তারাও তরকারিটা খেতে খুবই পছন্দ করে। বিশ্বাস করুন, এই মেথি গুঁড়া দিয়ে আপনি খাসির মাংস, হাঁসের মাংস, ব্রয়লার মুরগি, পাঙ্গাস মাছ যে কোনো কিছু রান্না করবেন, দেখবেন একেবারেই গন্ধ থাকবে না আর খেতে গিয়ে আপনার মনে হবে যে আপনি অন্য কোনো কিছু খাচ্ছেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরকম একটু পাতলা ঝোল থাকতেই নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝোলটা একেবারেই ঘন হয়ে যায়। তো এটা ঠান্ডা হওয়ার পর ঝোলটা কেমন হলো সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। এই দেখুন ঝোলটা কতটা ঘন হয়ে গেছে। আমি কিন্তু ঘরে থাকা সাধারণ মশলা ব্যবহার করি এই রান্নাটা করেছি, এক্সট্রা তেমন কোনো মশলা ব্যবহার করি নাই। তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করার কারণে আমার এই মাংসের স্বাদ অন্য যে কোনো বেশি উপকরণ ব্যবহার করা মাংসের স্বাদের চেয়ে কোনো অংশেই কম ছিল না। তবে সেই সাথে আমার সিক্রেট মশলা তো ছিলই। আমার এই রেসিপি ফলো করে একবার হাঁসের মাংস রান্না করে দেখেন, এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না।
এই মাংসটা এত বেশি মজার হয়েছিল, ইচ্ছে করছিল যেন আমি একাই সবটা খেয়ে ফেলি। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।